নমস্কার দর্শকবৃন্দ, অনেক সময় আমরা অনুভব করি যে ঘরে অশান্তি বেড়ে যাচ্ছে, কাজের বাধা আসছে, মন অস্থির হয়ে যাচ্ছে বা কোনো কাজেই কোনো রকমভাবে সাফল্য মিলছে না। আধ্যাত্মিক পরম্পরায় এমন কিছু প্রচলিত উপায়ের কথা বলা হয় যা ঘরে ইতিবাচক শক্তির পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে আমরা সেই বিশেষ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেক আধ্যাত্মিক ধারায় পরিচ্ছন্নতাকে শুভ শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। অগোছালো পরিবেশ মানসিক চাপ বাড়াতে পারে, আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মনকে শান্ত রাখতে সাহায্য করে। নিয়মিত প্রার্থনা বা ধ্যান, প্রতিদিন কয়েক মিনিট প্রার্থনা, জপ বা ধ্যান করলে মনোযোগ বাড়ে। অনেকেই সকাল বা সন্ধ্যায় নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করেন। প্রদীপ বা ধূপ জ্বালানো, বহু পরিবারের সন্ধ্যাবেলায় প্রদীপ বা ধূপ জ্বালানোর প্রথা রয়েছে। এটি আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করার একটি সাংস্কৃতিক ও ধর্মীয় অনুশীলন। পবিত্র গ্রন্থ পাঠ, শ্রীমদ্ ভগবদ গীতা বা শ্রীমদ্ ভগবত পুরাণ বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ অনেকের কাছে মানসিক শান্তি ও অনুপ্রেরণার উৎস। ইতিবাচক বাক্য বা আচরণ, আধ্যাত্মিক শিক্ষায় বলা হয় ঘরের পরিবেশ অনেকটাই নির্ভর করে পরিবারের সদস্যদের কথাবার্তা বা আচরণের ওপর। সম্মান, ভালোবাসা ও সহানুভূতির ঘরে ইতিবাচক আবহ তৈরি করতে সাহায্য করে। তুলসী গাছের গুরুত্ব, তুলসী বহু ভারতীয় পরিবারের কাছে পবিত্র উদ্ভিদ হিসেবে বিবেচিত। এর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। দান বা সেবামূলক কাজ, অনেক আধ্যাত্মিক মতবাদে বলা হয় নিঃস্বার্থ সাহায্য ও দান মানুষের মনে ইতিবাচক বাড়ায় এবং সমাজের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। কৃতজ্ঞতার অভ্যাস, প্রতিদিন জীবনে ভালো দিকগুলো জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে মানসিক দৃষ্টিভঙ্গি এবং ইতিবাচক হতে পারে। এটি আধুনিক মনোবিজ্ঞানে আলোচিত একটি অভ্যাস। বন্ধুরা, শুভ শক্তি বৃদ্ধি বলতে শুধু কোনো রহস্যময় বিষয় বোঝায় না। পরিচ্ছন্নতা, প্রার্থনা, ইতিবাচক চিন্তা, পরিবারের সৌন্দর্য, সৌহার্দ্য এবং সৎকর্ম, এই সব কিছুর সম্বন্ধে একটি সুন্দর ও শান্তি পরিবেশ তৈরি হয়। আপনাদের মতে ঘরের শান্তি বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আবার কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো আজকের যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করলাম, অবশ্যই আপনারা এইগুলি মেনে চলার চেষ্টা করবেন। এতে আপনার জীবনধারা বা জীবনের সমস্যাগুলো দেখবেন আস্তে আস্তে দূর হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে। জয় শিব শম্ভু।